হ্যালো বন্ধু বান্ধবীরা, অনিতা রান্নাঘরে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি একটা নিত্য নতুন রেসিপি নিয়ে এসেছি। কি বানাবো দেখো, আমার হাতে লোটে মাছ আছে। লোটে মাছও বলতে পারো, বাংলা মাছও বলতে পারো। এখানে আমি 500 গ্রাম লোটে মাছ নিয়েছি। তার সাথে নিয়েছি টমেটো দুটো কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি একটা গোটা। এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ একটা, আর রসুন। তার সাথে নিয়েছি বেগুন। দেখো বন্ধুরা, বেগুনগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দেব। আমি কড়াই বসিয়ে দিলাম। আমার সাথে থাকো, তোমরা দেখো কিভাবে বানাই। এখন আমি মাছগুলিতে নুন হলুদ দিয়ে মেখে নেব। দেখো বন্ধুরা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সাথে হলুদও দিয়ে দিলাম, সাথে লাল গুঁড়ো মরিচ দিয়ে দিলাম, লাল মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। তোমরা যেভাবে ঝাল খাও সেভাবে নেবে। আমি একটু লোটে মাছ তো, তার জন্য একটু ঝাল হলে ভালো লাগে, তার জন্য একটু বেশি করে নিয়ে নিলাম। দেখো বন্ধুরা, সামান্য একটু চিনির গুঁড়ো দিয়ে দিলাম। দেখো, এখন আমি এগুলি মেখে নেব। দেখেছো বন্ধুরা, লোটে মাছগুলো মেখে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সরষের তেল। দেখো বন্ধুরা, আমি বেগুনগুলি অল্প ভেজে নেব, হালকা করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি বেগুনগুলি হালকা করে ভেজে নেব। বেগুনগুলো ভালো আপনারা খালিও বানাতে পারেন। আমি সামান্য একটু বেগুন দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখেছো তো, আমার সাথে সাথে তোমরা দেখো বন্ধুরা, ভালো করে ভাজতে হবে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ নিয়েছি, এটা কুচি করে নিয়েছি, এটা দিয়ে দেবো। পেঁয়াজ পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দেবো। দেখো বন্ধু বান্ধব, উপরে দেখা যায়। রসুন পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেখো বন্ধু বান্ধব, রসুন পেঁয়াজ দিয়ে দেবো। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারের জন্য দিয়েছি। এখন জিরা গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো অল্প লবণ দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম। দেখো বন্ধু, সামান্য একটু জল দিয়ে দিলাম, মশলাটা কষার জন্য।
বেগুন দিয়েও ভালো লাগে লোটে মাছ বানালে, লোটে মাছও বলতে পারো, বাংলা মাছও বলতে পারো। বেগুন দিয়ে ভালো লাগে। তারপরে এখন শীতের দিন সামান্য একটু শিম যদি জিরি জিরি করে দাও, খালি পেঁয়াজ রসুন আর শিম জিরি জিরি করে দিয়ে বানালেও ভালো লাগে। লোটে মাছের ভাজাও ভালো লাগে, পকোড়ি বানালে খুব ভালো লাগে, টেস্টি লাগে খেতে। দেখো বন্ধু, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলি দিয়ে দেবো। দেখো বন্ধু, বেগুনগুলো ভাজা আছে, বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সাথে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমার বেগুনগুলি আর টমেটোগুলো একটু মশলার সাথে ভাজতে হবে। দেখো বন্ধু, মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। বেশি ভাজতে পারবো না, নরম মাছ তো, তার জন্য একটু সামান্য জল দিয়ে দিলাম। জল দিলেও হয়, না দিলেও হয়, একটু খাতে ভালো লাগে। দেখো বন্ধু, দেখেছো কীভাবে বানিয়েছি? তোমরা এভাবে শীতের দিন তো খুব পাওয়া যাবে লোট্টা মাছ, বানাবে, খাবে, এভাবে খুব ভালো লাগে। পকোড়ি বানাতে পারবে, টক বানাতে পারবে, লোট্টা মাছের পকোড়ি করে চচ্চড়ি বানাতে পারবে। যেভাবে ভালো লাগে সেভাবে খেতে পারবে, খুব খুব ভালো লাগে। সাথে অল্প ধনিয়া পাতা পড়লে আরও ভালো লাগে। তোমরা যে আমার সাথে থাকবা, নিত্য নতুন দেখতে পারবা। এটা নতুন নতুন না, রেসিপিটা যে কম নাই, তাও আমি দেখাচ্ছি। এক একজনে এক একভাবে বানায়, আমি এভাবে বানালাম। এদিকে দেখো আমি মাছের তেল বানিয়েছি। কীভাবে বানিয়েছি? বেগুন, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে মাছের তেল, দেখেছ? আগে বানিয়ে নিয়েছি। সাথে মুসুরি ডাল, মূলা দিয়ে, টমেটো দিয়ে। ভাত তো হয়ে গেছে। সামান্য ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আমার লোটে মাছের তরকারি হয়ে গেছে। দেখো বন্ধুরা, সবাই চলে এসো অনিতা রান্নাঘরে, লোটে মাছ খেয়ে যাবে। তোমরা আসো না, দূর দেশের থেকে সবাই চলে এসো। দেখো বন্ধুরা কীভাবে বানিয়েছি, দেখো, দেখেছ? আমার সাথে থাকবা, সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, লাইক শেয়ার করবা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।